তাহলে তোমাদের সাথে আমার জার্নি শেষ। তাহলে 23 ব্যাচের সাথে জার্নি এখানে শেষ। তোমাদের সাথে আবার দেখা হবে, সামনে আবার দেখা হবে, কিন্তু ক্লাসে দেখা হবে না, দেখা হবে হচ্ছে একটা বড় প্রোগ্রামে, গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে তোমাদের সাথে আবার দেখা হবে, সামনাসামনি দেখা হবে। তখন একসাথে আমরা অনেক ছবি টবিও তুলবো, বেশ আনন্দের একটা মুহূর্ত আমরা পাবো। তো সেই আশাই করছি তোমাদের কাছে। তোমরা ভালো করে পড়াশোনা করিও, ভালো একটা জায়গায় চান্স পাবা, ঠিক আছে? মা বাবার মুখ উজ্জ্বল করবা, আমাদের মুখ উজ্জ্বল করবা, নিজের কষ্ট সার্থক করবা, তুমি তোমার চেষ্টাটা করবা। তারপরে বাকিটা উপরওয়ালার ইচ্ছা, বাকিটা ঈশ্বর তোমাকে দিবে। যতটুকু দিবে ততটুকুতে তুমি সন্তুষ্ট থাকবা। তুমি চিন্তা করবা যে ওইটুকুই তোমার জন্য ছিল, বা তোমার জন্য আরো ভালো কিছু হয়তো সামনে আছে। তো লাইফে কখনো হতাশ হবা না, ভেঙে পড়ার মুহূর্ত আসবে, মাঝে মাঝে ডিপ্রেশন থাকবে, আসবে, কিন্তু লাইফে সবকিছুর মাঝখানে সুখী থাকা, ভালো থাকা, নিজে ভালো থাকা, এটাই হচ্ছে সবকিছু। ঠিক আছে? নিজে ভালো থাকা, এবং নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখা যায়। তো এই কারণে তুমি নিজে ভালো থাকবা, অন্যদের ভালো রাখবা, ঠিক আছে? জীবনে সবসময় সৎ থাকবা। চান্স পাইতে হবে, কষ্ট করছো, হ্যাঁ, তার ফল তুমি একটা পাবা যদি পড়াশোনা করে থাকো, পড়াশোনার মধ্যে থাকো। কষ্ট করলে সেই কষ্টের লেভেল অনুযায়ী তুমি হয়তো ফল পাবা, আশানুরূপ। আমরা আশা অনেক সময় করি, বড় আশা করি, তো সবসময় আশানুরূপ ফল হয়তো আমাদের জোটে না কপালে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবা, চান্স পাইতে হবে, নট নেসেসারি দ্যাট, বাট জীবনে মুখ উঁচু করে সৎভাবে বাঁচতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় কিছু। ভালো মানুষ থাকতে হবে, চেষ্টা করবা ভালো মানুষ হওয়ার, কখনো কারো ক্ষতি টতি করবা না, ঠিক আছে? এই আর কি। তো তোমরা ভালো মানুষ হও, ঠিক আছে? কোথাও চান্স টান্স ধরো পাইলা না, ঠিক আছে, তুমি একটা ভালো মানুষ হও, এবং তোমার সাথে আমার যখন কোথাও দেখা হবে, তুমি এসে আমাকে বলিও যে ভাই আপনার অমুক ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমি তোমাকে কখনো জিজ্ঞেস করবো না, ইভেন না, আমি কখনো জিজ্ঞেস করি না। ধরো আমার কোনো স্টুডেন্টের সাথে যদি আশেপাশে দেখা হয়, রাস্তাঘাটে দেখা হয়, আমি কখনো কাউকে জিজ্ঞেস করি না কোথায় চান্স পাইছো, হ্যাঁ কোথায় পড়তেছো, এরকম ভাবে কিন্তু আমি জিজ্ঞেস করি না। কারণ আমি ওইভাবে মানুষকে জাজ করি না, ঠিক আছে? মানুষের ওইভাবে আমি কখনো জাজ করি না, এবং আমি চাই তোমরাও কখনো জাজ করবে না, ঠিক আছে? তোমাদের মধ্যে দেখবা অনেক সময় হয় কি, ধরো তুমি একটা জায়গায় ভালো জায়গায় চান্স পেয়ে গেছো, তখন তোমার মধ্যে একটা অহমিকা চলে আসে, অহংকার বোধ চলে আসে। অনেক সময় দেখবা ফ্রেন্ডদের ভুলে যাবা, অথবা তোমার কোনো ফ্রেন্ড, সে একটা ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, তুমি পাও নাই, তো সেই ফ্রেন্ড হয়তো তোমাকে ভুলে যাবে, ঠিক আছে? একটু মনে করো যে উপরে উঠলে মানুষ নিচের দিকে তাকাইতে ভুলে যায়, তো ওইটা কখনো করবা না। তুমি যখন যখন বড় হবা, অনেক লাইফে অনেক মর্যাদাকর অবস্থায় তুমি যাবা, তোমাকে মানুষ অনেক সম্মান দিবে, তো তুমি সবসময় নিচের মানুষদের কথা একটু মনে রাখবা, যে কাদের ঘাড়ে ভর করে তুমি ওই জায়গায় পৌঁছাইছো, কাদের সাপোর্টে। মানুষ কিন্তু একা একা সবকিছু করতে পারে না, ঠিক আছে? মানুষ সামাজিক জীব, পরিবার, সমাজ, এগুলা নিয়ে কিন্তু মানুষ থাকে, এবং মানুষের কিন্তু সবার সহায়তা দরকার হয়, ঠিক আছে? সবার সহায়তা দরকার হয়। তো কখনো কাউকে কোনো কিছু নিয়ে জাজ করবা না, সবাইকে সবার মতো থাকতে দিবা, সবাইকে সবার মতো বাঁচতে দিবা, ঠিক আছে? কারো উপর কোনো কিছু ধরো যে আম চাপাই দিবা না, এবং কাউকে কখনো অবহেলা করবা না। এটাই হচ্ছে একটা ভালো মানুষ হয়ে থাকার মূল মন্ত্র। ওকে, তাহলে তোমাদের অনেক মিস করব, সত্যি অনেক মিস করব। এই কদিন তোমাদের সাথে ক্লাস নিছি, খুব ভালো লাগছে, খুবই মজা নিয়ে ক্লাস নিতে পারছি। তোমরাও অনেক লক্ষ্মী মতো ক্লাস করছো, ক্লাসে মোটামুটি যে কয়জন ঢুকছো একেবারে লাস্ট পর্যন্ত, যতই তোমাদের কষ্ট দিই না কেন, তোমরা ক্লাস করছো, অনেক সময় অধৈর্য হয়ে গেছো, অনেক বড় ক্লাস নিয়ে ফেলছি, অনেক কিছু পড়াই ফেলছি। এটা তোমাদের ভালোর জন্য, তোমরা একটা সময় বুঝবা যে ভাইয়ারা আমাদের কত ভালো চাইছে, ঠিক আছে? আমরা তো ধরো যে ক্লাস নিলে, আমাদের দাঁড়ায় ক্লাস নিতে তো কষ্ট হয়, ছোট ক্লাস নিলে তো নেওয়াই যায়, ধরো স্থির তড়িৎ, নিউটনিয়ান বলবিদ্যা, এগুলা বড় বড় ক্লাস নিছি। তোমরা অনেকে হয়তো বোকা, তো তোমরা তোমরা অনেক জায়গায় বিভিন্ন রকম কমেন্ট টমেন্ট করো যে নিউটনিয়ান বলবিদ্যা এত কিছু পড়াইছে, স্থির তড়িৎ এত কিছু পড়াইছে, এত কিছু লাগে না, এত কিছু আসে না। তুমি কয়বার অ্যাডমিশন টেস্ট দিছো বলো? তুমি অ্যাডমিশন টেস্ট দিবা সামনে, তুমি খালি একবার অ্যাডমিশন টেস্ট দাও, তোমার সব ধারণা চেঞ্জ হয়ে যাবে। পরীক্ষার হলে একবার বসো, পরীক্ষার হলে একবার বসলে ওই বাস্তবতা, তুমি এখন যতই মনে করো যে বাসায় বসে পরীক্ষা দাও বা বাসায় বসে পড়াশোনা করো, তুমি পরীক্ষার হলে বাস্তবতা তুমি টের পাবা না। পরীক্ষার হলে নার্ভাসনেস, পরীক্ষার হলে মনে করো কান গরম হয়ে যাওয়ার যে ব্যাপারটা, একটা পারা জিনিস ভুল করে দেওয়া হঠাৎ করে, কত কিছুই যে খেয়াল রাখতে হয়,
সেই জিনিসগুলা তুমি ফেস করো না এখনো, তুমি বুঝবা না। অ্যাডমিশনের সময়টা এত কষ্ট করছি আমি, অ্যাডমিশনের সময়টা বুঝছো, অ্যাডমিশনের সময়টা এত কষ্ট করছি, আমি মনে করি আমি আমার কষ্টের ফল পাইছি। তো অ্যাডমিশনের সময়টা অনেক কষ্ট করার সময়, অ্যাডমিশনের সময়টা অনেক কষ্ট করার সময়। আর তোমরা ওই ওই কথাটাই বললাম যে তোমরা কখনো কাউকে জাজ করবে না, কখনো কাউকে জাজ করবে না। আর শিক্ষকদের উপর পূর্ণ পূর্ণ বিশ্বাস রাখবা, পূর্ণ আস্থা রাখবা। শিক্ষার একটা মূল প্রথম যে ধাপটা শিক্ষা অর্জনের, সেটা হচ্ছে সমর্পণ। শিক্ষকের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয়, সমর্পণ করতে হয়, যে শিক্ষক আমাকে আমাকে ভালোর জন্য শিখাবে এবং শিক্ষক যা শিখাবে আমি সেটা মাথা মেতে নিব আর কি। তো শিক্ষার মূল স্টেপ, প্রথম ধাপটাই হচ্ছে সমর্পণ, বুঝলা? তো এই জিনিসটা করতে হয়, শিক্ষকদের উপর যথেষ্ট সম্মান রাখতে হয়। যে কোনো শিক্ষক লাইফে যার কাছ থেকে অনেক সময় দেখবা যে মানে তোমাদের ছোটবেলায় তোমাদের বাসায় কোনো টিচার হয়তো গৃহশিক্ষক হিসাবে ছিল, বা ধরো আরো ছোটবেলায় তুমি মনে করো যে কোনো বড় ভাই বা কোনো চাচা বা কোনো খালা যার কাছ থেকে বর্ণ পরিচয় শিখছো, সেও কিন্তু তোমার শিক্ষক। তো তাকেও ঠিক ততটুকু সম্মান দিবা। যার কাছ থেকে একটা অক্ষর শিখছো, একটা অক্ষর, সে তোমার বয়সে ছোট হইলেও তাকেও তুমি শিক্ষক জ্ঞানের শ্রদ্ধা করবা। তাহলে দেখবা তোমার মনে করো যে জানার বা জ্ঞানের মানে উচ্চতাটা অন্য লেভেলে চলে যাবে। ঠিক আছে? ওকে, সবাইকে ভালোবাসবা, এটাই হচ্ছে তোমাদের কাছে চাওয়া। চান্স তো সবাই পাবে না, তাই না? তোমরা এই গ্রুপে 32,000 স্টুডেন্ট, সবাই চান্স পাবে বলো? পাবে না। কিন্তু সবাই ইচ্ছা করলে ভালো থাকতে পারবে, আশেপাশের মানুষকে ভালো রাখতে পারবে, দেশের ভালো করতে পারবে। এটা কিন্তু পারবে, এটা কিন্তু ইচ্ছা করলে করা যায়। ওকে, তো ভালো থাকো, অনেক কথা বলে ফেললাম। আর তোমাদের কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিও, যদি কখনো কষ্ট দিয়ে থাকি অজান্তে, কাউকে যদি ধমক দিয়ে থাকি, কটু কথা বলে থাকি, তো তার জন্য ক্ষমা করে দিও। ঠিক আছে, টাটা। ওকে, ঠিক আছে, তাহলে এবার একটু কোশ্চেন ব্যাংক পড়িও। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক পড়িও। সৃজনশীল প্রশ্নে ধরো যে এই অধ্যায়ের জন্য যখন একাডেমিতে পড়াশোনা করছো, তো তখন মানে যতটা ডিটেলস অনেক ম্যাথ করছো, অত কিছু করা লাগবে না। ঠিক আছে, জাস্ট বেসিকটা ক্লিয়ার রেখো, যে যা পড়াইলাম ক্লাসে এই জিনিসগুলো একটু ক্লিয়ার রেখো, তাহলে মোটামুটি এই অধ্যায় থেকে ম্যাথ অ্যান্সার করতে পারবে। এই অধ্যায় থেকে কারো আটকাবে না। ঠিক আছে, নাম্বারিং সিস্টেমটা পড়াই দিলেই এই অধ্যায় থেকে তোমার কোনো ম্যাথে আটকাবে না। তাহলে তোমাদের সাথে আমার জার্নি শেষ। তাহলে 23 ব্যাচের সাথে জার্নি এখানে শেষ। তোমাদের সাথে আবার দেখা হবে, সামনে আবার দেখা হবে, কিন্তু ক্লাসে দেখা হবে না, দেখা হবে হচ্ছে একটা বড় প্রোগ্রামে, গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে তোমাদের সাথে আবার দেখা হবে, সামনাসামনি দেখা হবে। তখন একসাথে আমরা অনেক ছবি টবিও তুলবো, বেশ আনন্দের একটা মুহূর্ত আমরা পাবো। তো সেই আশাই করছি তোমাদের কাছে। তোমরা ভালো করে পড়াশোনা করিও, ভালো একটা জায়গায় চান্স পাবা। ঠিক আছে, মা বাবার মুখ উজ্জ্বল করবা, আমাদের মুখ উজ্জ্বল করবা, নিজের কষ্ট সার্থক করবা, তুমি তোমার চেষ্টাটা করবা। তারপরে বাকিটা উপরওয়ালার ইচ্ছা, বাকিটা ঈশ্বর তোমাকে দিবে। যতটুকু দিবে ততটুকুতে তুমি সন্তুষ্ট থাকবা। তুমি চিন্তা করবা যে ওইটুকুই তোমার জন্য ছিল, বা তোমার জন্য আরো ভালো কিছু হয়তো সামনে আছে। তো লাইফে কখনো হতাশ হবা না, ভেঙে পড়ার মুহূর্ত আসবে, মাঝে মাঝে ডিপ্রেশন থাকবে, আসবে, কিন্তু লাইফে সবকিছুর মাঝখানে সুখী থাকা, ভালো থাকা, নিজে ভালো থাকা, এটাই হচ্ছে সবকিছু। ঠিক আছে, নিজে ভালো থাকা, এবং নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখা যায়। তো এই কারণে তুমি নিজে ভালো থাকবা, অন্যদের ভালো রাখবা। ঠিক আছে, জীবনে সবসময় সৎ থাকবা। চান্স পাইতে হবে, কষ্ট করছো, হ্যাঁ, তার ফল তুমি একটা পাবা যদি পড়াশোনা করে থাকো, পড়াশোনার মধ্যে থাকো। কষ্ট করলে সেই কষ্টের লেভেল অনুযায়ী তুমি হয়তো ফল পাবা, আশানুরূপ। আমরা আশা অনেক সময় করি, বড় আশা করি, তো সবসময় আশানুরূপ ফল হয়তো আমাদের জোটে না কপালে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবা, চান্স পাইতে হবে, নট নেসেসারি দ্যাট, বাট জীবনে মুখ উঁচু করে সৎভাবে বাঁচতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় কিছু। ভালো মানুষ থাকতে হবে, চেষ্টা করবা ভালো মানুষ হওয়ার, কখনো কারো ক্ষতি টতি করবা না। ঠিক আছে, এই আর কি। তো তোমরা ভালো মানুষ হও। ঠিক আছে, কোথাও চান্স টান্স
ধরো পাইলা না, ঠিক আছে, তুমি একটা ভালো মানুষ হইও এবং তোমার সাথে আমার যখন কোথাও দেখা হবে তুমি এসে আমাকে বলিও যে ভাই আপনার অমুক ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমি তোমাকে কখনো জিজ্ঞেস করবো না, ইভেন না আমি কখনো জিজ্ঞেস করি না। ধরো আমার কোনো স্টুডেন্টের সাথে যদি আশেপাশে দেখা হয়, রাস্তাঘাটে দেখা হয়, আমি কখনো কাউকে জিজ্ঞেস করি না কোথায় চান্স পাইছো, হ্যাঁ কোথায় পড়তেছো, এরকম ভাবে কিন্তু আমি জিজ্ঞেস করি না। কারণ আমি ওইভাবে মানুষকে জাজ করি না, ঠিক আছে, মানুষের ওইভাবে আমি কখনো জাজ করি না এবং আমি চাই তোমরাও কখনো জাজ করবে না, ঠিক আছে। তোমাদের মধ্যে দেখবা অনেক সময় হয় কি, ধরো তুমি একটা জায়গায় ভালো জায়গায় চান্স পেয়ে গেছো, তখন তোমার মধ্যে একটা অহমিকা চলে আসে, অহংকার বোধ চলে আসে। অনেক সময় দেখবা ফ্রেন্ডদের ভুলে যাবা, অথবা তোমার কোনো ফ্রেন্ড সে একটা ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, তুমি পাও নাই, তো সেই ফ্রেন্ড হয়তো তোমাকে ভুলে যাবে, ঠিক আছে। একটু মনে করো যে উপরে উঠলে মানুষ নিচের দিকে তাকাইতে ভুলে যায়, তো ওইটা কখনো করবা না। তুমি যখন যখন বড় হবা, অনেক লাইফে অনেক মর্যাদাকর অবস্থায় তুমি যাবা, তোমাকে মানুষ অনেক সম্মান দিবে, তো তুমি সবসময় নিচের মানুষদের কথা একটু মনে রাখবা যে কাদের ঘাড়ে ভর করে তুমি ওই জায়গায় পৌঁছাইছো, কাদের সাপোর্টে। মানুষ কিন্তু একা একা সবকিছু করতে পারে না, ঠিক আছে। মানুষ সামাজিক জীব, পরিবার সমাজ এগুলা নিয়ে কিন্তু মানুষ থাকে এবং মানুষের কিন্তু সবার সহায়তা দরকার হয়, ঠিক আছে, সবার সহায়তা দরকার হয়। তো কখনো কাউকে কোনো কিছু নিয়ে জাজ করবা না, সবাইকে সবার মতো থাকতে দিবা, সবাইকে সবার মতো বাঁচতে দিবা, ঠিক আছে। কারো উপর কোনো কিছু ধরো যে চাপাই দিবা না এবং কাউকে কখনো অবহেলা করবা না, এটাই হচ্ছে একটা ভালো মানুষ হয়ে থাকার মূল মন্ত্র। ওকে, তাহলে তোমাদের অনেক মিস করব, সত্যি অনেক মিস করব। এই কদিন তোমাদের সাথে ক্লাস নিছি, খুব ভালো লাগছে, খুবই মজা নিয়ে ক্লাস নিতে পারছি। তোমরাও অনেক লক্ষ্মী মতো ক্লাস করছো, ক্লাসে মোটামুটি যে কয়জন ঢুকছো একেবারে লাস্ট পর্যন্ত, যতই তোমাদের কষ্ট দিই না কেন তোমরা ক্লাস করছো, অনেক সময় অধৈর্য হয়ে গেছো, অনেক বড় ক্লাস নিয়ে ফেলছি, অনেক কিছু পড়াই ফেলছি। এটা তোমাদের ভালোর জন্য, তোমরা একটা সময় বুঝবা যে ভাইয়ারা আমাদের কত ভালো চাইছে, ঠিক আছে। আমরা তো ধরো যে ক্লাস নিলে আমাদের দাঁড়ায় ক্লাস নিতে তো কষ্ট হয়, ছোট ক্লাস নিলে তো নেওয়াই যায়, ধরো স্থির তড়িৎ, নিউটনিয়ান বলবিদ্যা, এগুলা বড় বড় ক্লাস নিছি। তোমরা অনেকে হয়তো বোকা, তো তোমরা তোমরা অনেক জায়গায় বিভিন্ন রকম কমেন্ট টমেন্ট করো যে নিউটনিয়ান বলবিদ্যা এত কিছু পড়াইছে, স্থির তড়িৎ এত কিছু পড়াইছে, এত কিছু লাগে না, এত কিছু আসে না। তুমি কয়বার অ্যাডমিশন টেস্ট দিছো বলো? তুমি অ্যাডমিশন টেস্ট দিবা সামনে, তুমি খালি একবার অ্যাডমিশন টেস্ট দাও, তোমার সব ধারণা চেঞ্জ হয়ে যাবে। পরীক্ষার হলে একবার বসো, পরীক্ষার হলে একবার বসলে ওই বাস্তবতা, তুমি এখন যতই মনে করো যে বাসায় বসে পরীক্ষা দাও বা বাসায় বসে পড়াশোনা করো, তুমি পরীক্ষার হলে বাস্তবতা তুমি টের পাবা না। পরীক্ষার হলে নার্ভাসনেস, পরীক্ষার হলে মনে করো কান গরম হয়ে যাওয়ার যে ব্যাপারটা, একটা পারা জিনিস ভুল করে দেওয়া হঠাৎ করে, কত কিছুই যে খেয়াল রাখতে হয়, সেই জিনিসগুলা তুমি ফেস করো না এখনো, তুমি বুঝবা না। অ্যাডমিশনের সময়টা এত কষ্ট করছি আমি, অ্যাডমিশনের সময়টা, বুঝছো, অ্যাডমিশনের সময়টা এত কষ্ট করছি, আমি মনে করি আমি আমার কষ্টের ফল পাইছি। তো অ্যাডমিশনের সময়টা অনেক কষ্ট করার সময়, অ্যাডমিশনের সময়টা অনেক কষ্ট করার সময়। আর তোমরা ওই ওই কথাটাই বললাম যে তোমরা কখনো কাউকে জাজ করবে না, কখনো কাউকে জাজ করবে না। আর শিক্ষকদের উপর পূর্ণ পূর্ণ বিশ্বাস রাখবা, পূর্ণ আস্থা রাখবা। শিক্ষার একটা মূল প্রথম যে ধাপটা শিক্ষা অর্জনের, সেটা হচ্ছে সমর্পণ। শিক্ষকের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয়, সমর্পণ করতে হয়, যে শিক্ষক আমাকে আমাকে ভালোর জন্য শিখাবে এবং শিক্ষক যা শিখাবে আমি সেটা মাথা পেতে নিব আর কি। তো শিক্ষার মূল স্টেপ, প্রথম ধাপটাই হচ্ছে সমর্পণ, বুঝলা? তো এই জিনিসটা করতে হয়, শিক্ষকদের উপর যথেষ্ট সম্মান রাখতে হয়। যে কোনো শিক্ষক লাইফে যার কাছ থেকে অনেক সময় দেখবা যে মানে তোমাদের ছোটবেলায় তোমাদের বাসায় কোনো টিচার হয়তো গৃহশিক্ষক হিসাবে ছিল, বা ধরো আরো ছোটবেলায় তুমি মনে করো যে কোনো বড় ভাই বা কোনো চাচা বা কোনো খালা যার কাছ থেকে বর্ণ পরিচয় শিখছো, সেও কিন্তু তোমার শিক্ষক। তো তাকেও ঠিক ততটুকু সম্মান দিবা। যার কাছ থেকে একটা অক্ষর শিখছো, একটা অক্ষর, সে তোমার বয়সে ছোট হইলেও তাকেও তুমি শিক্ষক জ্ঞানের শ্রদ্ধা করবা। তাহলে দেখবা তোমার মনে করো যে জানার বা জ্ঞানের মানে উচ্চতাটা অন্য লেভেলে চলে যাবে, ঠিক আছে। ওকে, সবাইকে ভালোবাসবা, এটাই হচ্ছে তোমাদের কাছে চাওয়া। চান্স তো সবাই পাবে না, তাই না?
তোমরা এই গ্রুপে ৩২,০০০ স্টুডেন্ট, সবাই চান্স পাবে বলো? পাবে না। কিন্তু সবাই ইচ্ছা করলে ভালো থাকতে পারবে, আশেপাশের মানুষকে ভালো রাখতে পারবে, দেশের ভালো করতে পারবে। এটা কিন্তু পারবে, এটা কিন্তু ইচ্ছা করলে করা যায়। ওকে, তো ভালো থাকো। অনেক কথা বলে ফেললাম। আর তোমাদের কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিও। যদি কখনো কষ্ট দিয়ে থাকি অজান্তে, কাউকে যদি ধমক দিয়ে থাকি, কটু কথা বলে থাকি, তো তার জন্য ক্ষমা করে দিও। ঠিক আছে, টাটা।